ক্লাস 11 2019 ম্যাথামেটিক্স কোশ্চেন, এটা এর সলিউশনগুলো আমি বলছি, তোমার মিলে নেবে। গ্রুপ এ থেকে একের দাগের কোশ্চেন। একের দাগের ফার্স্ট অপশন এ 2^6 হবে, 2-এর কোশ্চেন আনসার হবে সি, 3-এর কোশ্চেন আনসার হবে -1, 4-এর দাগের 1/√2। এবার আসছি পরের কোশ্চেনে, 5-এর দাগের λ<4 অপশান এ। 6-এর অপশান 6-এর এ √2 অ্যান্সার হবে। 7-এর -3:2। 8-এর কোশ্চেন অ্যান্সার 1/9। 9-এর কোশ্চেন 1/12। 10-এর কোশ্চেন a² ভ্যারিয়েন্স অফ এক্স। এবার 2-এর দাগের কোশ্চেন, গ্রুপ বি এর 2-এর দাগের 1-এর কোশ্চেন অ্যান্সার হবে এক্স সাজ দ্যাট -1 <x <4। এর প্রসার বের করতে বলা হয়েছিল, প্রসার হবে 1/3, 1। তারপরে 3-এর কোশ্চেন, এর আনসার 2। ওকে, এবার 2-এর দাগের 4-এর কোশ্চেন আনসারটা বলে দিচ্ছি। আচ্ছা, 2-এর দাগের 4-এর কোশ্চেন দেখাতে বলা হয়েছিল। এটা 2-এর দাগের বি এর 1-এর কোশ্চেন, এটাও প্রমাণ করতে বলা হয়েছিল। বি এর 2-এর কোশ্চেন, এর একটা রুট হবে √2। ওকে, তারপর একটা প্রমাণ করতে বলা হয়েছে। বি এর 4-এর কোশ্চেন x⁻11 সহগ -792। এর পরের এর আনসার হচ্ছে 6,2 হবে, অপর প্রান্তের স্থলাঙ্ক বের করতে বলা হয়েছিল। তারপরে নাবিলম্ব দৈর্ঘ্যের সঙ্গে উৎকেন্দ্র বলা হয়, উৎকেন্দ্র √2। তারপরটা টেস্ট করতে বলা হয়েছে যে এক্সিস্ট করে কি না, এক্সিস্ট করে না। তারপর এটা আনসার e⁻3x × 3x + 1, এটা ডেরিভেটিভ করতে বলা হয়েছিল। তারপর প্রবাবিলিটির একটা অঙ্ক রয়েছে, 5 পাওয়ার সম্ভাবনা কত, 1/5 হবে। ওকে, নেক্সট এটা প্রমাণ করতে বলা আছে। তারপরের কোশ্চেন হচ্ছে, তারপরটা দেখাও যে। ওকে, এই কোশ্চেনগুলো দেখে নাও, সব কটাই প্রমাণ করতে হবে, এখানে উত্তর কিছু নেই। এবার পরের দাগের কোশ্চেন, তারপরে গাণিতিক আহরণ তত্ত্ব, এগুলো প্রমাণ করতে বলা হয়েছে। ওকে, এবার বি এর 3, ফার্স্ট অপশান 25 আনসার হবে, সেকেন্ডটা 96। এবার সমাধান করতে বলা হয়েছে জেড এক্স এর মান হচ্ছে -5 বা এটা, আর ওয়াই এর মান এটা, তাহলে জেড = লিখে দেবে সেভাবে, সেটা আনসার হবে। জিপিভুক্ত, তাহলে এই 3টে সংখ্যা নির্ণয় করতে হবে, একটা 3, 6, 12 বা 12, 6, 3, যেটা লেখো সেটা অ্যান্সার হবে। যাই হোক, এবার হচ্ছে সরলরেখার দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছিল, সেটা 3√2 ইউনিট হবে। পরের কোশ্চেন, সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছিল। ওকে, বৃত্তের সমীকরণ, তাহলে x², এটা আনসার আসবে, মিলে নেবে। তারপর এ বি বিন্দুগামী কোনো লম্বের পাদবিন্দু সঞ্চারপথের সমীকরণ, আনসার হবে এটা। এবার লিমিট ক্যালকুলেশন করতে বলা হয়েছে, যার পি আর কিউ এর ভ্যালু ক্যালকুলেট করুন। পি লিমিট দেওয়া আছে, পি আর কিউ ক্যালকুলেট করতে হবে। পি এর ভ্যালু 1, কিউ এর ভ্যালু √6, কিউ এর ভ্যালু 6। এবার ওয়াই = এটা হলে এফ(x) নির্ণয় করতে বলেছে, এফ(x) এর মান হবে 2√x। তারপর এটা প্রমাণ করতে বলা হয়েছে। তারপরে এফ এর দাগের কোশ্চেন, 2/5। তারপরে এই কোশ্চেনটা 2-এর কোশ্চেনটা ছিল, 3-এর দাগের এফ এর 2-এর কোশ্চেন, ভেদমান আর ভেদাঙ্ক নির্ণয় করতে বলা হয়েছে। একটা হচ্ছে ভেদমানটা হচ্ছে 376.4 আর ভেদাঙ্ক হবে 55.3%। ওকে, তারপর এটা সমাধান করতে বলা হয়েছে, sec θ + 1 এর ভ্যালু হচ্ছে এটা, যেরকম সমাধান হয় এটা। ওকে, মিলে নেবে, এটা আনসার হবে। সব প্রমাণ করো। তারপরে সমাধান করতে বলা হয়েছে, সমাধান, আচ্ছা এটা মিস করে গেছি কোনোভাবে, যাই হোক এটা নিজেরা করে নিতে পারবে, চেক করে নেবে। তারপর সলিউশন হচ্ছে এটা, বীজ, একটা বীজ বের করতে বলা হয়েছে আর বি এর ভ্যালু বের করতে বলা হয়েছিল। বীজের মানে হচ্ছে এটা, আর বি এর মানে এটা, আর বীজটা হচ্ছে এটা। যাই হোক, তারপরে কোশ্চেন যে প্রমাণ করতে বলা হয়েছে এরা এপিভুক্ত। তারপরে একটা বিন্দু সমবায়ী থেকে অঙ্ক দেওয়া হয়েছে, 240 আনসার হবে এটার। তারপরে এইখানে সি এর দেখে লাস্ট কোশ্চেন, সি এর যেখানে একটা আনসার করতে বলা হয়েছে, এর বলে এটার সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে, নাবিলম্ব দেখো 9/2 ইউনিট, আর সমীকরণটা হবে x² - 16y² - 90x + 64 + 17 = 0।
এ গেল তোমাদের আনসার।